নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন রান্নাটি শুরু করে নেওয়া যাক। আজকেও কিন্তু চিংড়ি দিয়ে একটি রেসিপি তৈরি করছি। তার জন্য এখানে চিংড়ি মাছগুলো ভালো করে কিন্তু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ এবং সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা কিন্তু আমরা ভালো করে মাখিয়ে নেব। বলে রাখি, আজকে আমি যে রান্নাটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটি হলো কিন্তু কচুর আমিষ ঘন্ট। যেহেতু চিংড়ি মাছের ব্যবহার, তো সেই জন্য কচুর আমিষ ঘন্ট। আপনারা চাইলে এটা কিন্তু নিরামিষভাবেও তৈরি করতে পারেন। তো আজকে তো আমি চিংড়ি মাছ দিয়েই করছি। এই কচু মানে আজকে আমি যে কচুটার ব্যবহার করছি এটা হলো যেটা আমরা কচু মুখী বলে থাকি বা গাঠি কচু, সেই কচুটা দিয়ে কিন্তু আমি তৈরি করছি। তো এটা কিন্তু আমিষভাবেও সম্ভব, নিরামিষভাবেও তরকারিটি সম্ভব। তো চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নিয়েছি এবং ওই তেলের মধ্যেই আমি কিন্তু দিয়ে দিয়েছি কচুর টুকরোগুলি। কচুগুলো দেখছেন এরকম ডুমডুম করে আমি কিন্তু কেটে নিয়েছি এবং এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়েছি, দিয়ে এটা একটু নাড়াটালা করে ভেজে নেব। ভাজা হয়ে যেতে তুলে নিয়ে তারপর দিয়ে দিয়েছি আলুর টুকরো। আজকে অল্প করেই তরকারিটি বানাবো, তো সেই কারণেই যেহেতু কচুটা কম রয়েছে তো আলুটা খুব বেশি দিলে তো ভালো লাগবে না, তো সেই কারণে কিন্তু আলুটা অল্প করেই দিয়েছি। এবং আলুটা ভাজা হতে তুলে নিয়ে কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে ফোড়নে দিয়েছি গোটা জিরে এবং তেজপাতা। সেই ফোড়নটি দিয়ে একটু নাড়াটালা করে নিয়ে আমি দিয়েছি আদা বাটা। এবং তারপর আপনারা যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছেন জানেনই তো যে আমি মশলাটা অর্থাৎ শুকনো মশলাটা আমি জলে গুলেই ব্যবহার করতে বেশি পছন্দ করি। তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকেও কিন্তু আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবং নুন দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে কিন্তু আমরা গুলে নিয়েছি এবং সেটি কিন্তু মশলা হিসাবে ব্যবহার করছি। এবং মশলাটি কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো কুচি এবং সেটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আমরা ভেজে রাখা যে কচু এবং আলুর টুকরোগুলি রয়েছে সেটা দিয়ে একটু নাড়াটালা করে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলি। তো এই কচু মুখী বা গাঠি কচু খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আজকে তো আমি এই চিংড়ি মাছ দিয়ে এটা তৈরি করলাম। এটা কিন্তু বললামই যেটা দুই উপায়েই কিন্তু তৈরি করা সম্ভব। এটা কিন্তু নিরামিষভাবেও তৈরি করা যায়, তারও স্বাদ একরকম হয়, আবার চিংড়ি মাছ দিলে স্বাদ কিন্তু আরেক রকম হয়। তো চিংড়ি মাছ এমনই একটি জিনিস যে দেখবেন একটু যে কোনো রান্নাতেই, কুমড়োর তরকারি, পুঁই শাকের তরকারি, কচুর তরকারি বা নর্মালি দেখবেন একটু আলু পটল দিয়ে তরকারি করলেও চিংড়ি মাছ দিয়ে দিলে তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। চিংড়ি মাছ এমনই একটা জিনিস যার নিজস্ব টেস্টই এত সুন্দর, তার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে পেঁয়াজ, আদা, রসুনের একদমই প্রয়োজন নেই। আজকে কিন্তু এই রান্নাতে আমি কিন্তু একদমই পেঁয়াজ বা রসুনের ব্যবহার করছিই না, কারণ চিংড়ি মাছের একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটা যাতে থাকে এবং কচুরও একটা নিজস্ব ফ্লেভার থাকে, তো সেইটা যাতে ব্যালেন্সে থাকে তার জন্য কিন্তু এখানে আমি অন্যরকম কিচ্ছু ব্যবহার করলামই না। তো এখন দেখুন আমি এখন এটা দেখছি টুকরো করে নিয়ে, এবং ওটা যেটা বলা হলো না, এই কথা বলতে বলতে আমরা কিন্তু এর মধ্যে জল দিয়ে দিয়েছি তরকারিটি এবং চাপা দিয়ে একটুক্ষণ রাখার পরে এই যে যখন ফুটে গেছে দেখুন পুরো একদম গা মাখা হয়ে গেছে। তো আমরা একটু টুকরো করে দেখে নিচ্ছি যে সমস্ত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখতেই পাচ্ছেন বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো একটু ঘেটে নিলাম এবং এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। তো এটা দিয়ে আমরা একটু নাড়াটালা করে নেব এবং আমাদের রান্নাটি কিন্তু হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে সার্ভ করব। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলুন আমরা একটি পাত্রে রান্নাটি সার্ভ করে দিই। তো এই যে দেখুন রেডি হয়ে গেছে আজকে আমাদের গাঠি কচুর আমিষ ঘন্ট। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করবেন আর বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আজকের রেসিপিটা এইটুকুই। দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওয় খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।